মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করলে পেটে ব্যথা, আর ফাতোয়া দিচ্ছে বীর্য পাক খেলেও কোনো সমস্যা নাই, না খেলেও সমস্যা নাই। নাউজুবিল্লাহ বলেন। আস্তাগফিরুল্লাহ। হাদিয়াতুল মেহেদি কিতাবে আহলে হাদিসদের গুরু ওয়াহিদুজ্জামান লিখেছে প্রত্যেক জানোয়ারের পেশাব হচ্ছে পাক। কুকুরের পেশাব পাক, উটের পেশাব পাক, গাভীর পেশাব পাক, খিঞ্জিরের পেশাব পাক, প্রত্যেক জানোয়ারের পেশাবকে পাক লিখেছে আহলে হাদিস। তার কারণে এদের মৌলবি বলছে উটের পেশাব পান করা যায়। নাউজুবিল্লাহ বলবেন না? জি, তার কারণে আব্দুর রাজ্জাক বিন ইহুদি বলছে যে যদি কোনো ব্যক্তি নিজের একটি চাদরকে গাভীর পেশাবে ডুবিয়ে দেওয়ার পরে গায়ে দিয়ে নামাজ আদায় করে তো ওর নামাজ হয়ে যাবে। তো গরুর পেশাব, কুত্তা বিল্লির পেশাব যদি পাক থাকে পান করা, যে পান করাও যায়, তো গরু আর কুত্তার পেশাব কেন পান করবি? সুন্নি মাদ্রাসায় 100, 150, 200 করে ছাত্র থাকে, ওখানে চলে যাস, ছেলে পিলেকে বলে দেবো পেশাব খানে পেশাব করো না, তোদের মুখে ডাইরেক্ট করবে। জি, এরা হচ্ছে ইহুদি জাতি। ইহুদিদের মধ্যে বীর্য পাক, ওরা কোথায় বীর্য পাক করে আপনারা সকলে জানেন। নাসরানীদের মধ্যে পাক। তা একটি কথা মনে রাখবেন, এরা হচ্ছে অরিজিনাল ইহুদি, দাড়ি রাখনেওয়ালা, টুপি রাখনেওয়ালা ইহুদি। ইহুদিকে দেখবেন তারাও দাড়ি টুপি রাখে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর দ্বীনকে যারা ফলো করে চলে, সাহাবায়ে কেরামের দ্বীনকে যারা ফলো করে চলে, তারাই হচ্ছে প্রকৃত মুসলমান। আর সহিহ হাদিসের নামে মানুষকে যারা ধোঁকা দেয়, জাল হাদিসকে সহিহ বলে, সহিহ হাদিসকে জাল বলে, তারা কোনোদিন মুসলমান হতে পারে না। তারাই হচ্ছে আসল ইহুদির দালাল। আবু দাউদ শরীফ তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলছে নবী পাক ডান হাত বাম হাতে রেখে বুকের উপরে বেঁধেছেন, আলা সাদরিহি, সদরে রেখেছেন বুকে। আচ্ছা, তাউস রাহমাতুল্লাহ আলাইহি কে জানেন? ইনি সাহাবী না, ইনি হচ্ছেন তাবেঈ। আর তাবেঈন ডাইরেক্ট নবীর কথা বলছেন, মাঝখানে সাহাবী নাই। উনি বলছেন না, আমি আবু বকর সিদ্দিকের কাছে শুনেছি, আমি উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শুনেছি, আমি উসমান গনির কাছে শুনেছি। কোন সাহাবীর নাম উল্লেখ না করে তাবেঈন, যিনি নবী পাককে দেখেননি, সাহাবীকে দেখেছেন, তিনি ডাইরেক্ট বলছেন নবী পাক বুকের উপরে হাত বাঁধছেন। মুহাদ্দিসিনদের দৃষ্টিতে এই ধরনের হাদিস, যেই হাদিসকে তাউস ডাইরেক্ট, আপনার তাবেঈ ডাইরেক্ট নবী পাকের কথা বলবেন, মাঝখানে সাহাবী থাকবেন না, মুহাদ্দিসিনে কেরামের দৃষ্টিতে এই রকম হাদিসকে বলা হয় মুরসাল হাদিস। আর মুরসাল হাদিস হলো জয়ীফ হাদিসেরই অন্তর্ভুক্ত। জোরে বলেন। আর এদেরকে কত পাগলা কুত্তা বানিয়েছে। আর এরা চটি বলে লেছে কাজ্জাব বিন ইহুদি, রাহুলের, আর মনে করছে বাপরে সহিহ হাদিস পেয়ে গেছে। তো রাহুল কে সহিহ বলনেওয়ালা? জোকার না কে? আরে লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, 5 লক্ষ হাদিসের হাফিজ, 10 লক্ষ হাদিসের হাফিজ, 3 লক্ষ হাদিসের হাফিজদের দৃষ্টিতে এই হাদিসটি হচ্ছে অত্যন্ত জয়ীফ হাদিস। আর যেই ব্যক্তি জয়ীফ হাদিসকে সহিহ হাদিস বলে মানুষের নামাজকে খারাপ বলে, এরা কোনোদিন দ্বীনের দায়ী হতে পারে না। এরা কাঠমোল্লা সেজে মানুষের ঈমান চুরি করে। এবার আপনাদের সম্মুখে হাদিস পেশ করছি। আমার হাতে কিতাব দেখছেন, আল হাবিলিল ফাতাওয়া, লেখকের নাম ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে আহলে হাদিস ও ইমাম মানে, দেওবন্দিরাও ইমাম মানে, আহলে সুন্নাত ওয়াল জামাতও মানে। সুবহানাল্লাহ বলেন। ইনি এই কিতাবের মধ্যে হাদিস নিয়েছেন। এই কিতাবটি হচ্ছে আপনার 2 খণ্ডে বিভক্ত। এই জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি একটা না দুটা না, কমবেশ 500টি কিতাব লিখে উম্মতকে উপহার দিয়েছেন। নবম শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন। রাসূল পাক বলছেন, আল্লাহ পাক যখন কওরির মাধ্যমে দ্বীনের খিদমত নেওয়ার ইরাদা করেন, মহান রব্বুল আলামিন 100 বছর পরে একটা করে মুজাদ্দিদ দুনিয়াতে পাঠিয়ে দেন। জোরে বলেন। ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লক্ষ লক্ষ হাদিসের হাফিজ। এই হাদিসটি পড়ার পূর্বে বলছি শুনেন, ইমাম সুয়ুতী হাদিসটি উল্লেখ করে বলেছেন রেজালুল ইসনাদে ওয়া রেজালুস সহিহ। ইনি স্পষ্ট বলে দিয়েছেন এই হাদিসের সনদ হচ্ছে প্রত্যেকটা বর্ণনাকারী সহিহ। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটি কি? হাজরাতে এই হাদিসটি কিতাবুজ জুহাদের মধ্যে রয়েছে। ইমাম ইবনে রজব হাম্বলি আহওয়ালুল কুবুর কিতাবের মধ্যে লিখেছেন। 950 বছর পূর্বের লেখা কিতাব হিলিয়াতুল আউলিয়ার মধ্যে ইমাম আসবাহানি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে ইমামকে সবাই মানে, তিনি বিশাল বড় মুহাদ্দিস,
এবং জালালউদ্দিন সুয়ুতি সহিহ সনদে হাদিসটি লিখেছেন। হাদিসের বর্ণনাকারী কে? হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেছেন। কার থেকে? হযরতে সুফিয়ান, হযরতে আসজাই, হযরতে হাসিম বিন কাসিম, ইনাদের থেকে হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি সহিহ সনদে হাদিস উল্লেখ করে বলছেন, ইন্নাল মাউতা ইয়াফতানুনা ফি কুবুরিহিম সাবআ ফাকানু ইস্তাহিবুনা আইয়াতআমা আনহুম তিলকাল আইয়াম। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বিখ্যাত তাবী, যিনি ইমানের চোখে 500 জন কমবেশ সাহাবী দিদার লাভ করেছেন, ইমানের শহীদ ইন্তিকাল করেছেন, জিনাদের সুসংবাদ আমার রাসূল দিয়েছেন, খায়রুল কুরুনের ব্যক্তি। দীর্ঘ আলোচনা ইমাম সুয়ুতি করেছেন যে সাহাবায়ে কেরামের জামানায় এবং তাবেঈনদের জামানায় যখন কোনো ব্যক্তি ইন্তিকাল করত, তিনাদের বিশ্বাস ছিল, ধারণা ছিল, মৃত্যু ব্যক্তি 7 দিন পর্যন্ত নিজের কবরে কঠিন অবস্থায় থাকে, বিশাল বিপদে থাকে, ফিতনাতে মুবতলা থাকে। তার কারণে সাহাবায়ে কেরাম তারপরে তাবেঈনগণ কি করতেন? ফাকানু ইস্তাহিবুনা আইয়াতআমা আনহুম তিলকাল আইয়াম। ওই 7 দিন পর্যন্ত মানুষকে একত্রিত করে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করাতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। তো চিন্তা করেন, যেই কাজ সাহাবী করেছেন, এ হারামজাদা এসে বলছে যে বাপ দাদা করেছে তাই আমরা করছি। বলেছে কি বলেনি? কথা বলেন। আরে বাপ দাদা, আমাদের রুহানি বাপ দাদা হচ্ছে সাহাবায়ে কেরাম। যেই কাজটা সাহাবায়ে কেরাম করেছে, এই পৃথিবীর মাটিতে যারা সেই কাজটা করছে তারাই হলো জান্নাতি। সাহাবার কাজকে যারা মিটাইতে চায়, আল্লাহর কসম খেয়ে বলি, তারাও জাহান্নামী, তাদের অনুসারীরাও জাহান্নামী। জি জি জি, হক একটা হ্যায়। দলিল দিলাম, হাওয়ালা কটা কিতাবে দিলাম? 4টা কিতাব। কিতাবুজ জুহাদ, জি জি, 4টা। আহওয়ালুল কুবুর, হিলিয়াতুল আউলিয়া, আল হাবিলিল ফাতাওয়া, সহিহ সনদে হাদিস বর্ণিত হয়েছে। আমি আপনাদের সামনে বলতে চাই, আহলে হাদিসদের পৃথিবীর জমিনে যত কাটমুনসি আছে, আমি বলবো যদি বাপের হালাল জাদা থাকো, একটা কোনো জাল কিতাব দেখিয়ে দাও যে মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করা হারাম বা বিদআত। একটা জাল কিতাবে দেখিয়ে দাও। তোমাদের বাপ দাদা যদি কবর থেকে উঠে চলে আসে, তোমাদের দেখাবার ক্ষমতা নাই। কারণ আমার নবী তোমাদের জন্য বলেছে, বুখারী মুসলিমের হাদিস, কিয়ামতের পূর্বে দাজ্জাল বের হবে, কাযযাব বের হবে, এমন এমন ফতোয়া দিবে, না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনে। জি জি, হক হ্যায়, হক তোমরা হ্যায়। হচ্ছে এই যুগের দাজ্জাল, তোমরা হচ্ছে এই যুগের কাযযাব। আর যদি বাপের বেটা থাকো তো একটা দলিল দাও, হিম্মত নাই তোমাদের। আর একটা কথা বলবো, তোমাদের ফতোয়া অনুযায়ী বাপ দাদার দিন তোমরা পালন করো, আমরা না। জি, আর আমাদের বাপ দাদার দিন আলহামদুলিল্লাহ বাপ দাদার না, আমাদের বাপ দাদা যে দিনকে ফলো করতেন, ওই দিনটার নাম হচ্ছে দিনে মুহাম্মাদি, সুবহানাল্লাহ। দিনে ইসলাম, সাহাবা কেরামের দিন। আর তোমরা তোমাদের বাপ দাদার দিনকে মেনেছো। আজ থেকে 200 বছর পূর্বে 40 চাহরম ইসালে সওয়াবকে বিদাত বলনেওয়ালা মৌলবি দুনিয়াতে পাওয়া যায় না। তোর জন্ম 200 বছর পর, তো তুই তোর বাপ দাদার ধর্ম মানিস। আহলে সুন্নাত ওয়াল জামাত কত বছর পূর্বে মুস্তাফা জানে রহমতের গুম্বাদে খাজরাকে দেখে বুঝে নাও, হাজারো বছর পূর্বে নবী মুস্তাফার রওজার উপরে গুম্বাদ তৈরি করেছেন কোন ওয়াহাবি না, সুন্নি মুসলমান করেছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত